জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না, যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আপনার এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেশ দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব জজ হাইকোর্টের মালিক জজ সাহেব আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি 1 নম্বর আসামি নই, 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে 1 নম্বর আসামি করতে পারবেন না, অসম্ভব। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জাতিকে বলে রাখছি, জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনোদিন মূল্যায়ন না করে। যারা করে তারা মুনাফেক মুসলমান। ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয়, এটা হচ্ছে একটা শিরকি নীতি, আপনাকে ত্যাগ করতে হবে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। তোমার দরবারে আশাধারী হয়ে বলি, তুমি শক্তিশালী, তুমি সব কিছু করতে পারো। তুমি এই মূর্তি প্রথা বন্ধ করো, তোমার দরবারে দাবি রইল। এই গভীর রাতে তোমার দরবারে আরো দাবি, এই দেশের যারা মারা গেছে, যেসব মুসলিম নরনারী মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। যারা আমরা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদেরকে এই আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু